রসুন কুচি দিয়ে দেওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দিব, ঠিক আছে? মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা হচ্ছে যদি আপনি রসুনের ফ্লেভারটা বেশি পছন্দ করেন তাহলে রসুনটা একটু বেশি দিবেন, যদি পছন্দ না করেন তাহলে একটু কম দিবেন। একটা মাঝারি সাইজ, সেটা আপনার ব্যাপার। সেটা যদি আপনি একান্ত খান সেটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন কাস্টমারের জন্য করবেন তাহলে কাস্টমার গালি দিবে। আর এখানে বানিয়ে আনলে যে আপনি খুশি অমনি নিয়ে আসেন। না যে আপনি খুশি আনলে হইব না, তো দেখতে হবে না কাটটা কত ভালো হয়। হ্যাঁ, রেজাল্ট তো আমরা পরে দেবো, আগে খাবো তারপরে না। আমি ভুলে গেছি। 3 টেবিল চামচ এগুলো লেখা নাকি আমি লিখে এগুলো লেখা লাগবে না। এগুলো লেখা লাগবে নেক্সট ক্লাসে বানাই নিয়ে আসবো ভাইয়া, রমজানের আগে কি ক্লাস সব এরকম শেষ পুরো হয়ে যাবে? বাধ্যকতা নাই, আপনার ইচ্ছা। স্যার রমজানের আগে কি সব ক্লাস শেষ হবে? আপনার ইচ্ছা। আমার এক স্টুডেন্ট পাঙ্গাস মাছ একদম আনাম পাঙ্গাস মাছ গ্রিল করে নিয়ে আসছিল, ঠিক আছে? আমি তো চাইছিলাম লাস্ট ক্লাসে আপনাদেরকে খাওয়াবো। আপনার ইচ্ছা। মানে রোজা থাকবে তো সেদিন। ইফতার করব। ইফতার করবো তাহলে। না ওটা কি স্যার রোজার আগে ক্লাস শেষ হবে না? হ্যাঁ, আমার সমস্যা নাই, ঠিক আছে? 3 তারিখে লাস্ট ক্লাস। মনে হয় না কারণ হবে, কারণ হচ্ছে কি আমার শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, প্রতিদিনই ক্লাস। শুধু বৃহস্পতিবার ফাঁকা আছে। তাহলে স্যার ওটা বৃহস্পতিবার। তাও বৃহস্পতিবার মনে হয় যে মানে এই সপ্তাহে আবার মিরপুরে শুরু হবে। ভাই সব ব্রাঞ্চে কি আপনি শিখান? শুধু আমি না, এখানে আরো লোক আছে। ও আচ্ছা আচ্ছা। বা 3 ব্রাঞ্চে আমরা যাই। ঘুরে ফিরে যান। উত্তর যাই, হ্যাঁ, ঘুরে উত্তর ফিরে যাই এখানেও। আচ্ছা, হলুদ গুঁড়া নিয়ে আসছে, হ্যাঁ? আচ্ছা, শেফের কি মরিচ দিতেছেন? হ্যাঁ, এবং কাঁচা মরিচ। এরপর কি দিতে বলছে আমাদের বলেন? হলুদ গুঁড়া দিতে বলছে না? আচ্ছা, আমরা হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিতে বলছে? মরিচের গুঁড়া আমরা এখানে অল্প দিব, ঠিক আছে? বেশি দিব না, মানে এই যে সামান্য, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। এটার কালার হবে একটু হলুদ, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা জিরা গুঁড়া দেবো একটু। জিরা গুঁড়া দেবো কতটুকু? হাফ চা চামচ। ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। ধনিয়া গুঁড়া 1 চিমটি, ঠিক আছে? লাভ হইল না বইলা। গরম মশলা চা চামচের 4 ভাগের 1 ভাগ। 1/4 গরম মশলা গুঁড়া। আচ্ছা, ধনিয়া গুঁড়া বোধহয় আমার এখানে উপরে এক নিয়ে দিয়ে 4 দিতেন তাহলে তো যেত কা। আচ্ছা, পানি নিয়ে আসছে। লবণ কই? লবণটা দেবো স্বাদ মতো। স্যার কালো গোলমরিচ ছিল। আচ্ছা, কালো গোলমরিচ ছিল। কালো গোলমরিচটা আমরা দিয়ে দেবো এখানে। চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এটা গুঁড়াটা। দিয়ে দে, সমস্যা নাই। চিনছি আমি চিনছি। রং চাতে দিয়ে দিয়ে খাই রং চা বানানোর সময়। আচ্ছা, দেখেন এখন কিন্তু মশলাটা একটু পুড়ে যাচ্ছে, তাই না? একটু পানি অ্যাড করবো, ঠিক আছে? তাহলে মশলাটা আর পুড়বে না। পুড়ে গেলে আবার গন্ধ চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ফাঁকা করে দেন। এতে জল দাও। এসি বন্ধ করে দেন। এসিটা বন্ধ করে দিছিলাম আবার অন এসি করতে বন্ধ করে দেন। কিচেনে কখনো এসি বা ফ্যান থাকে না, ঠিক আছে? এসিটা বন্ধ করে দেন। দেখি বাদামি কালার চলে আসবে। এটা হলুদ হয়ে যাবে, হলুদ। আচ্ছা, আর কি দিতে বলছে? এমন কি দিতে বলছে যা এখানে দেই নাই? আলু। সব দেওয়া হয়েছে, হ্যাঁ? আলু তো দেই। আলু বাকি আছে? আর কিছু? জিরা গুঁড়া। জিরা দিবেন? কালো গুলো ধনিয়া ধনিয়া। হ্যাঁ, ধনিয়া গুঁড়া সব দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। ধনিয়া গুঁড়া আপনারা 1 চিমটি দিয়ে দিবেন, ঠিক আছে? 1 চিমটি। দাও মিসিং হয়নি, মিসিং হয়নি সব দেওয়া হয়েছে। ময়দা দিনে ডিম দিনে ব্রেড কিসে? লবণ দেওয়া হয়েছে। সেটা অপেক্ষা করেন, ওটার জন্য একটু অপেক্ষা করেন। পরে আচ্ছা, এখন একটু ড্রাই হয়ে আসছে, আবার একটু পানি দেবো, ঠিক আছে? আবার একটু কষাবো এটাকে। এটা হচ্ছে আমরা তরকারি রান্না করার সময় যেভাবে কষাই না 2 বার 3 বার পানি দিয়ে, ঠিক ওইভাবে মশলাটা একটু কষিয়ে নেবেন। কালারটা কি কালার আসবে এটা? হলুদ কালারটা হলুদ কালার চলে আসবে। সবুজ হতে পারে। বেগুনি আসলে রাগ করার কিছু নাই, মাইনে নিয়েন। ধনিয়ার গুঁড়োর বদলে ধনিয়া পাতা তাই না? না না ধনিয়া পাতা আলাদা। গুঁড়া আলাদা। গুঁড়া আরেকটা দিবেন। আমার কত ব্যবহার কেমন না। গুঁড়াটা হচ্ছে অপশনাল। গুঁড়াটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন, ঠিক আছে?
এটা হচ্ছে অনেকেই আবার এটার অ্যালার্জি আছে, হ্যাঁ অনেকে খায় না ঠিক আছে? তো এটা আপনার প্রয়োজন হলে আপনি দিবেন, প্রয়োজন না কাঁচা হলে ধনিয়া? দিবেন না। ধনিয়া পাতাটা এটা না আবার আনসিজনে তো এটা আপনি দিয়েও পারবেন না ইচ্ছা করলেও, ঠিক আছে? এটা না দেয় ওটাই ভালো। না দেওয়াটাই better। তাহলে না দিয়ে করবো আজকে, না দিয়ে করবো। না দিয়ে করে। এটা যেহেতু আছে সিজনাল, আর এখন সবই পাওয়া যায় আচ্ছা, একজনের মাংসটা কুটিয়ে নিয়ে আসেন তো ভাই, চুলাটা বন্ধ করে মাংসটা, শুধু মাংসটা নিয়ে আসবেন, আর কিছু যেন না আসে। আচ্ছা এই যে দেখেন, এখন কি আমরা আলুটা দিয়ে দেবো এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট বাংলা হচ্ছে আলুর ভর্তা, ম্যাশ Mashed potato। বাট এটা কিন্তু ইউরোপিয়ানরা খুবই পছন্দ করে এই খাবারটা। কার্বোহাইড্রেট হিসেবে খুবই পছন্দ করে এই খাবারটা, বুঝছেন? শুধু এইভাবেই হ্যাঁ? শুধু এইভাবেই অনেকভাবে খায় এটা। এটা দিয়ে রুলও তৈরি করে, রুটি আছে না আটার, আটা দিয়ে রুটি বানিয়ে কাঁচা রুটির ভিতরে এটা ভরে মুড়াবেন, মুড়িয়ে ডিম দিয়ে আটকিয়ে দিবেন, আটকিয়ে দিয়ে তেলে ভাজবেন, খাবেন, এটা অনেক ভালো লাগবে। স্যার এটা দিয়ে তো এই দিয়েও খাওয়া যাবে লুচি দিয়ে আরে ভাত দিয়েও খাইতে পারবেন আলু ভর্তা এটা হিসাবে। দিয়ে খাওয়া যাবে আর হ্যাঁ, তো সবকিছুর সাথেই যায় এটা সিঙ্গারাতে এটা দেওয়া যাবে ভাইয়া হ্যাঁ দেওয়া যাবে কিন্তু ভালো হবে না। এটা বেশি বড় বড় না সিঙ্গাড়া যাই হোক দেওয়া যাবে শীতের